ঘরে কিসের শব্দ হলো না? ও কিছু নয় গিন্নি, তুমি ঘুমাও তো। রে, কিন্তু গরুগুলো ডাকছে কেন? সে কখন থেকে হাঁক ডাক করেই চলেছে। ওগো, ওঠো না। আরে তুমি মিছি মিছি ভাবছো, কিচ্ছু হয়নি, ঘুমিয়ে পড়ো। আরে না রে বাপু, আচ্ছা গরুর দুধ চুরি করে যেই চোরটা, সে ঢুকলো না তো? আরে ওঠো না। আরে চলো চলো, দেখি তো রাত বিরেতে কে আমার ঘুমের ব্যাঘাত ঘটায়। ওরে হতো ছাড়া, বদমাইশ, চোর 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 পড়েছে, চোর! কে কোথায় আছো? ছুটে আসো গো, চোর! চোর পড়েছে, চোর! কে কোথায় আছো? ছুটে আসো গো, চোর! এই 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 কোথায় পালাচ্ছিস? এতদিন পরে বেটাকে বাগে পাওয়া গেছে। হতচ্ছাড়া কোথাকার, আমার মুখ ঢেকেছে। আমি কিছু করিনি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। অত ভাগা, অনেক রকম চুরি শুনেছি, কিন্তু রাত বিরেতে গোয়াল ঘরে ঢুকে দুধ চুরির ঘটনা এই আপদ না থাকলে জানতাম না। আমাদের গোয়ালে গরুদের হাঁক ডাক শুনেই বুঝেছি কিছু গন্ডগোল হয়েছে। কদিন ধরে গ্রামে যা শুরু হয়েছে। না না, আজ তোকে উচিত শিক্ষা দিতে হবে। এই, আন তো ডান্ডাটা। ওরে বাবারে, এত বড় ডান্ডা! বাঁচাও, আর কখন করবো না। করার আগে মনে ছিল না? এই নে নে, এই না, মরে গেলুম। ওরে বাবা গো, ও বাবা গো, লাগছে, লাগছে গো বাবা গো। গ্রামবাসীদের কাছ থেকে বেধড়ক মার খেয়ে ধনার তখন হাল বেহাল। নাক মুখ ফোলা চেহারা নিয়ে গিয়ে পৌঁছলো গ্রামের শেষ সীমান্তের পাহাড়ের নিচের গুহার মধ্যে। ভেতরে তখন গুনগুন করে গান গাইছে ওই গুহার নিবাসী ডাইনি চারুলতা। ও বাবা গো, ও বাবা গো, তোমার জন্য আমার কি হাল হয়েছে দেখো। বলো যা, কি হলো রে তোর মুখ পড়া? অমন গাল ফুলিয়ে রেখেছিস কেন? গাল ফুলিয়ে রাখিনি, ওরা মেরে আমার মুখ নাক গাল সব ফুলিয়ে দিয়েছে। আরে বাবা, অমন করে তোকে কে মারলো সেটা তো বল। গ্রামের লোক মিলে বেধড়ক মেরেছে আমায়, তোমার জন্য। তোমার জন্যই গোয়াল ঘরে ঢুকে দুধ চুরি করতে গিয়ে এই সর্বনাশ হলো আমার। আরে আরে ও কিছু না, দেখবি 2-3 দিন পরে আপনি সেরে যাবে। বলছি, দুধের জ্বালাগুলো কোথায় রে? দে দেখিনি। কি স্বার্থপর গো তুমি, হ্যাঁ? তোমার জন্য আমার এই দুর্গতি হলো, আর তোমার কিনা দুধের চিন্তা। না না না, আর না, আমি চললুম। সে কি চললুম মানে? তুই গেলে আমার দুধ কে এনে দেবে? আর দুধে রান্না করলে আমার রূপ যৌবন যে নষ্ট হয়ে যাবে। না 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 না। ডাইনি 200 বছরের বুড়ি, তার চুরি সাজার শখ দেখো না। বলি, এতই যখন স্বাদ, একটা গোয়াল দেখে বিয়ে করে নাও না। এই এই এই, তুই এরম করতে পারিস না। তোকে আমি ভস্ম করে দেব, তোকে আমি উধাও করে দেব। হ্যাঁ শোনো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু তোমার কথা শুনে দুধ চুরি করতে গিয়ে খুব শিক্ষা হয়েছে আমার। আমি আর নেই, চললুম। এ বাবা, এবার কি হবে আমার? 2 দিনের মধ্যে দুধে স্নান না করলে আমার এই চামড়া যে কুঁচকে যাবে, চুল যে ঝরে যাবে। কিন্তু দুধ আমি পাবো কোথায়?
আমার তো আর গোয়ালে গরু নেই। অত চারাটা কি বলে গেল গোয়ালা দেখে বিয়ে করে নিতে? বুদ্ধিটা তো মন্দ নয়। গোয়ালা থাকলেই দুধ থাকবে, আর দুধ থাকলেই আমার রূপ যৌবন বজায় থাকবে। কি ব্যথা! ব্যথায় যে প্রাণ চলে গেল। কেউ আছো? ও মা গো, আর পারছি না গো। কি কান্নার আওয়াজ শোনা যাচ্ছে? নির্জন জায়গায় কার বাড়ি হয়ে কাঁদে? চলে গেল। কেউ আছো? ও বাবা গো, ব্যথায় মরে গেলাম রে। কেউ কি নেই আমায় সাহায্য করার জন্য? কি হয়েছে? কি হয়েছে সুন্দরী? এই জঙ্গলে বসে তুমি এমন করে কাঁদছো কেন? ও বাবা গো, মরে গেল। আমার পায়ে কাঁটা ফুটেছে, কিন্তু বের করে দেওয়ার কেউ নেই। মনে হচ্ছে ব্যথাতেই মরে যাব। বাবা! আরে ও কথা বলবে না, আমি আছি তো। আমি তোমার পায়ের কাঁটা এক্ষুনি বের করে দিচ্ছি। দেবে? তুমি কাঁটাটা বের করে দেবে? ও বাবা, কি ব্যথা! এরপরে লক্ষণ তাড়াতাড়ি করে ডাইনির পা থেকে কাঁটাটা বের করে দিল। ডাইনি তার ছদ্মবেশী সুন্দরী রমণীর চাহনি দিয়ে এমন করে তাকালো যে লক্ষণের মন যেন মোহিত হয়ে গেল। সে মুগ্ধ দৃষ্টিতে ডাইনির দিকে তাকিয়ে রইল। তুমি কে গো? নিশ্চয়ই ভগবানের দূত। তোমার জন্যই আমি এই অসহনীয় ব্যথা থেকে মুক্তি পেলাম। কি বাবা, কি যে বলো! আমি একটু সামান্য গোয়ালা গো। সারাদিন দুধ ঘরে ঘরে বিক্রি করে এইভাবেই দিন গুজারণ করি। এ বাবা, তুমি গোয়ালা হয়ে নিজেকে সামান্য বলছো কেন? ভগবান শ্রীকৃষ্ণও তো গোয়ালা ছিল। সে কি সাধারণ ছিল বলো? কি তুমি আমায় অসাধারণ বললে? তোমার আগে কেউ কখনো আমায় এরকম বলেনি জানো। সে কি গো, আমি যদি তোমার বউ হতাম তাহলে সব সময়ই এরকম বলতাম। কিন্তু তোমার তো বউ আছে না? বউ আছে? কে বললো আমার বউ আছে? আমার মতো ছাপোষা গোয়ালাকে কেই বা বিয়ে করবে বলো? আমি তোমায় বিয়ে করব, মানে যদি তুমি চাও আর কি। যখন থেকে তোমায় দেখেছি তোমায় ভালোবেসে ফেলেছি। বিয়ে? তাও আমার? তাও এত সুন্দরী মেয়ের সাথে? হে ভগবান, আজকে কার মুখ দেখে বেরিয়েছিলাম? কি গো, কিছু বললে না যে? তোমার বুঝি আমার পছন্দ হয়নি? কি বলছো গো? তোমার মতো সুন্দরী আমার বউ হবে এ তোমার কল্পনার বাইরে। এক্ষুনি বিয়ে করে নি, চলো আমরা। এরপরে তখনই এক মন্দিরে ডাইনি আর লক্ষণ বিয়ে করে নিল। লক্ষণের তখন আনন্দের ঠিকানা নেই। সুন্দরী বউ নিয়ে বাড়ি ফিরল সে। সারা গ্রামে সে তার বউয়ের সুনাম করে বেড়ালো। এদিকে ডাইনি তো বেজায় খুশি। দুধ নিয়ে তাকে আর চিন্তা করতে হবে না। কিরে লক্ষণ, এত তাড়াতাড়ি বাড়ির পথে যাচ্ছিস যে? এখনো তো সন্ধেই হয়নি রে। তাতে কি, বাড়িতে সুন্দরী বউ থাকলে স্বামীদের কি আর বাইরে মন টেকে গো? যাই হোক, তোমরা এসব বুঝবে না। বাবা, এমন করে বলছিস যেন তোর বউ কোনো রাজকন্যে। গোয়ালার বউয়ের আবার রূপের দেওয়া কি রে? এই একদম ফালতু কথা বলবে না। আমার বউয়ের মতো সুন্দরী আর রূপসী বউ এই গ্রামে কেন, আশেপাশে 10টা গ্রামেও নেই, বুঝলে? থাক, রূপেরও তো অহংকার করা উচিত নয়, জানিসই তো। 100 বার করবো, 1000 বার করবো। আমার বউ সুন্দরী, তাই আমি গর্ব করব নাই বা কেন? হ্যাঁ,
তোমাদের তো আর সেই ভাগ্য নেই। এই লক্ষণে তো খুব বাড়বাড়ন্ত হয়েছে দেখছি, অহংকারে মাটিতে বাবলি পড়ছে না। কই কই দেখি দেখি, দুধ ভর্তি জ্বালা কোথায় আনলে দেখি? ও মা, দুধ ভর্তি জ্বালা আনবো কেন বউ? এগুলো তো খালি জ্বালা। সারাদিন ধরে লোকের গোয়ালে দুধ দুয়ে সেগুলো মিষ্টির দোকানে বিক্রি করে তবেই না ফিরছি। এ বাবা, ও কি কথা! খালি জ্বালা নিয়ে আমি কি করব? আমার তো দুধ ভর্তি জ্বালা চাই। দুধ ভর্তি জ্বালা কেন? তুমি কি করবে দুধ ভর্তি জ্বালা দিয়ে? হায় কপাল, তুমি তো কিছুই জানো না। এই যে আমার এত সুন্দর রূপ, এই ভরা যৌবন, সব কি এমনি এমনি নাকি? তার মানে? তার মানে এই রূপ যৌবন ধরে রাখার জন্য আমায় কয়েকদিন পর পরই দুধ দিয়ে স্নান করতে হয়। তুমি কি চাও আমার রূপ নষ্ট হয়ে যাক? না না, কখনো না বউ, কখনো না। তবে দুধ দোয়ানোর পরে সেই দুধ সোজা আমার কাছে নিয়ে আসবে। আমি সেই দুধে স্নান করে সেটা তোমায় আবার দিয়ে দেব। কি? তোমার স্নান করে দুধ দোকানে বিক্রি করব? সেই দুধ দিয়ে তৈরি মিষ্টি খাবে কি করে লোকে? ওমা, তাতে কি হয়েছে গো? তুমি তোমার বউয়ের জন্য এটুকু করতে পারবে না? থাক তবে, আমার রূপ যৌবন নষ্টই হয়ে যাক, থাক। আহা, রাগ করো না বউ। আমি কি বলেছি আমি আনবো না? তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব, কেমন? এরপর থেকে লক্ষণ বাড়ি বাড়ি দুধ দুইয়ে সেই দুধ আগে বউয়ের কাছে নিয়ে আসে। বউ সেই দুধে স্নান করে, তারপরে সেই দুধ সে মিষ্টির দোকানে নিয়ে যায়। অনেক সময় লোকের বাড়িতেও দিয়ে আসে। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন, আরে লক্ষণ, তোর ব্যাপারটা কি বলতো? ইদানিং দুধে খুব জল মেশাচ্ছিস, বল। জল মেশাচ্ছি দুধে? ছিচি, ও কথা মুখে নো না দাদা, কখনো না। তবে গরুগুলো বুঝি ইচ্ছা করে বিস্বাদ দুধ দিচ্ছে? তোর দেওয়া দুধে না আছে স্বাদ, না আছে রং, কেমন যেন জলের মতো ফ্যাকাশে। এগুলো কিন্তু খুব অন্যায় হচ্ছে দাদা। আমি সিধে সাদা মানুষ, গরু দুধ দেয়, আমি সেই দুধ দিয়ে তোমাদের দিই। দুধ বিষাদ কেন তা আমি কি জানি? তো তুই জানবি না তো কে জানবে শুনি? গরুগুলোকে গিয়ে জিজ্ঞেস করবো নাকি? বলি, ব্যবসা করছিস নাকি লোক ঠকাচ্ছিস? হ্যাঁ, কি হয়েছে এমন করে বলছো কেন বলো তো? কি হয়েছে? তোর দোকান থেকে কাল রসগোল্লার সন্দেশ নিয়ে গেলাম, সেটা খেয়ে আমার সুস্থ মা অসুস্থ হয়ে গেল। কাল থেকে বমি করেই যাচ্ছে। কি বলছো কি গো? আমি তো খুব সাবধানে যত্ন করে মিষ্টি তৈরি করি, হয়তো অন্য কিছু খেয়ে। না, অন্য কিচ্ছু নয়। কাল মায়ের উপোস ছিল, তাই মিষ্টি ছাড়া আর কিছুই খাইনি। এইরকম চলতে থাকলে তোর দোকান লাটে উঠবে, শুনে রাখ। হে ভগবান, কোন বাপে শাস্তি দিলে গো আমায়? আমার সুস্থ বাচ্চাটাকে কেন এভাবে কেড়ে নিলে ভগবান? আগো, দাসবাবুর বউটা এবার কি নিয়ে বাঁচবে বলো দেখিনি? এত বছর পরে কত কষ্ট করে একটা বাচ্চা হলো। ইস, কাল রাত অব্দি তো ঠিক ছিলি তুই বাচ্চা, হঠাৎ হঠাৎ কি হলো তোর? এবার আমি কি নিয়ে বাঁচবো বল? আহা, কাল রাত অবধি বাচ্চাটা একদম ঠিক ছিল জানিস। সকালে উঠে দুধ খাওয়ার পর থেকেই রক্ত বমি করছিল। কদিন আগে আমার মায়ের কি শরীর খারাপ, কত ডাক্তার বুদ্ধি করে তবে ভালো হলো। ঠিক বলেছো তো। আগের সপ্তাহে আমার বউয়ের শরীর ঠিক ছিল না, বললাম দুধ খেয়ে শুয়ে পড়ো, ওমা পর দিন থেকে কি বমি।
আচ্ছা, তোরা খেয়াল করেছিস গ্রামের সকলেই দুধ নয়, দুধের তৈরি কোনো জিনিস খেয়েই অসুস্থ হচ্ছে। সত্যি তো, কথাটা তো মন্দ বলনি। আর আমাদের গ্রামের গোয়ালা বলতে তো একজনই আছে, লক্ষণ। তবে কি লক্ষণ দুধে কিছু মেশাচ্ছে? সেদিন আমায় খুব কথা শোনালো না। এবার দেখছি ওর কি ব্যবস্থা করা যায়। বলি, ও বউ, বউ, এই নাও তোমার দুধ। তাড়াতাড়ি স্নান করে নাও, একটু পরে দুধ নিয়ে দোকানে যেতে হবে আবার। আচ্ছা বেশ, তুমি জ্বালাগুলো রেখে চলে যাও, আমি স্নান করে নিচ্ছি। বউ, ও বউ, বলছি যখনই দুধ দিয়ে স্নানের সময় হয় তুমি এরকম মুখে ঘোমটা দিয়ে থাকবে কেন গো? বলো না, বলো বলো। ইয়ে, কারণ কারণ আমি চাই আমার সুন্দর রূপটাই তুমি সব সময় দেখো। হ্যাঁ। কি যে বলো না বউ, আমার কাছে তুমি সব থেকে রূপসী। ও বউ, আজকে আমার সামনে স্নান করো না গো। দেখ, তোমার কি লাজ লজ্জা নেই নাকি গো? যাও তো, আমায় স্নান করতে দাও। আজ আমি কিছুতেই যাব না, আড়াল থেকে সুন্দরী বউয়ের স্নান দেখবো। একটু পরে লক্ষণ অবাক হয়ে দেখলো ঘোমটা সরাতে ধীরে ধীরে একটা খুনখুনে বুড়ির চেহারা বেরিয়ে এলো। তার হাত পা কুচকানো, চুল সাদা। লক্ষণের তখন হৃৎপিণ্ডটা যেন মুখের কাছে উঠে এসেছে। সে আরো বিস্মিত হয়ে দেখলো দুধ ভর্তি একটা গামলার মধ্যে স্নান করে উঠতেই বুড়ির চেহারা নিমেষে পাল্টে গেল। এই তো কি সুন্দরী আর যৌবনবতী হয়ে গেলাম আমি। ওই গোয়ালা কোনো দিন টের পাবে না। এটা কি দেখলাম আমি? এটা যে গ্রামের শেষ প্রান্তে গুহায় বাস করে সেই ডাইনি, যে রূপ বদল করতে পারে। হায় হায় হায়, এবার কি হবে আমার? এদিকে লক্ষণের বিক্রি করা দুধে গ্রামের লোকেদের মধ্যে মহামারী দেখা দিল। ছোট ছোট বাচ্চারা দুধ খেয়ে মারা যেতে লাগলো, আর মধ্যবয়স্করা অসুস্থ হতে শুরু করলো। তখন গ্রামের লোকজন মিলে লক্ষণের বাড়িতে হাজির হলো। এদিকে লক্ষণের তখন আর কিচ্ছু বুঝতে বাকি নয়। হ্যাঁ রে হতচ্ছাড়া লক্ষণ, তোর ব্যাপারটা কি? হ্যাঁ, দুধে তুই কি মিশিয়েছিস যে সারা গ্রামের লোক অসুস্থ হয়ে পড়েছে? আমি কিছু কিছু জানি না, বিশ্বাস করো, আমি কিছু জানি না। তোর জন্যই গ্রামের নিরীহ শিশুগুলো মারা গেছে, নিরপরাধ লোকগুলো অসুস্থ হচ্ছে। বল বল, শিগগিরই বল, কি করেছিস তুই? ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমি কিছু করিনি। কিন্তু আমার ওই বউ দুধে স্নান করতো, সেই দুধই আমি বিক্রি করেছি। কি, তোর বউয়ের স্নান করা দুধ তুই বিক্রি করতিস? আর সেই দুধে আমি মিষ্টি বানাতাম? ওরে হতভাগা, তুই এত বড় বুড়বাক! বউয়ের কথা শুনে তুই এত বড় অন্যায় করলি। কিন্তু কিন্তু লক্ষণের বউয়ের ওই দুধে স্নান করা মিষ্টি বা সেই দুধ খেয়ে লোকজন কেন মারা যাচ্ছে বল দেখিনি? কারণ ও মহিলা নয়, ও সে একটা ডাইনি। দুধ দিয়ে স্নান করে নিজের যৌবন ধরে রাখে। আমি আমি নিজের চোখে ওকে দেখেছি যৌবন ফিরে পেতে। কি বলছিস কি? এক্ষুনি এক্ষুনি বাইরে নিয়ে এসো ওই ডাইনিটাকে। গ্রামের অনেক ক্ষতি করেছে ও, আর নয়। এই বলে গ্রামের লোক ডাইনিটাকে টেনে হিচড়ে নিয়ে আসলো ঘরের বাইরে। ছাড় ছাড় বলছি, আমায় ছাড় ছাড়। বজ্জাত ডাইনি, শয়তানি, নিজের যৌবন ফেরানোর খুব ইচ্ছে তোর, তাই না? এবার দেখ তোর কি হয়। সাধু বাবা, ওরে বাবারে, ওরে বাবারে, মেরে ফেললো রে,
আমার কি জ্বালা, ও বাবা গো, জ্বলে যাচ্ছে যে, ওরে বাবারে জ্বলে যাচ্ছে যে, ছাড়া। লক্ষণ, শুধু তোর বোকামির জন্য গ্রামের এতগুলো লোক খেসারত দিল। কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধ বিশ্বাস করা ভালো নয়, মনে রাখিস।